নমস্কার বন্ধুরা, কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। আমি আজ বানাবো বেগুন পোড়া। বেগুন পোড়া বানানোর জন্য বেগুনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েকটা রসুন। এবার বেগুনটাকে আমি দুটো সাইডে কেটে নেব। দুটো সাইডে কেটে নিয়ে আমি কয়েকটা রসুন এর মধ্যে ভরে দেব। শীতের দিনে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা তো কম বেশি সবাই বানাতে পারেন। আমি কীরকম করে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আমি বেগুনের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব, বেশ ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে তেলটা আমি মাখিয়ে নিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে নেব। একটা রুটি সেঁকা নিয়েছি, ওর মধ্যে আমি বেগুনটা দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে পুড়িয়ে নেব। বেগুন পোড়া বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব অল্প সময়েই বেগুন পোড়া রেডি হয়ে যায়। এপিট ওপিট করে আমি ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। কখনো গ্যাসটাকে ফুল করব, কখনো মিডিয়াম রেখে বেগুনটা আমি পুড়িয়ে নেব। আর আমি এখানে বেগুনটা পোড়াতে পোড়াতে নিয়ে নিয়েছি রসুনটা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, টমেটো একটা নিয়েছি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। আমি এবার একটা থালার মধ্যে তুলে নেব। আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বেগুন পোড়ার উপরের অংশটা ছাড়িয়ে নেব আস্তে আস্তে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলেই ভর্তাটা আমি বানাবো। সর্ষের তেলেই ভর্তা বানালে ভালো লাগে। বেগুনটা আমি ছাড়িয়ে নিয়েছি উপরের অংশটা, এরপর আমি এই দিকটা কেটে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে শুকনো লঙ্কাটা আমি তুলে রাখব। এরপর আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা বেশ ভালোভাবে ভেজে নেব। রসুনটা দিয়ে 2-3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাও আমি 2-3 মিনিটের মতো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। এরপর আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এরপর একটু ভেজে নেব। সব কিছু দিয়ে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। নুন দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি ধনেপাতা কুচিটা দিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়িয়ে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে থালার মধ্যে তুলে নেব। আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। খুবই গরম আছে, আস্তে আস্তে মাখাতে হবে। এই সময়
এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খাওয়া যায়। আমি আস্তে আস্তে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।